তাআলা যদি দয়া না করেন আমরা কেউ দয়া পাবো না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দার যখন হিসাব নিকাশ হয়ে যাবে, হিসাব নিকাশ হওয়ার পর আমলের পাল্লা যখন ভারী হবে জান্নাতি হবে, যখন গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামী হয়ে যাবে। বান্দাকে যখন জাহান্নামী বলে ঘোষণা করবে, বান্দা যখন ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার জীবনে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম নামের মধ্যে আপনার দুটি গুণবাচক নাম পড়েছি, আজকে যদি এই দুটি গুণবাচক নামের ফায়দা না পাই, ফল না পাই, কোন দিন এই ফল পাবো? বান্দার এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার সাগরের মধ্যে দিয়ে বসে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, যা যা ওই বান্দাদেরকে জান্নাতে নিয়ে যা। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে শুধু বাহানা খুঁজবে বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। কোন কবি বলেন, রহমতে হক বাহানা মিজুয়াদ, আল্লাহ শুধু বান্দাদের বাহানা খুঁজবে বান্দাকে ক্ষমা করার জন্য। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী বলে ঘোষণা করবে। যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে বলবে, তোমরা জাহান্নামে যাও। যখন বলবে তোমরা জাহান্নামে যাও, একজন এটা শুনে একটা দিকে দৌড়, এক দৌড় দিবে, আরেকজন পিছনে বারবার তাকাবে, বারবার আল্লাহ তাআলার দিকে তাকাবে। দুজনকে ফেরেশতাদেরকে ডাক দেওয়া হবে। দুজন যখন কাছে আসবে, প্রথম জনকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন শোনার সাথে সাথে দৌড় দিয়েছো? ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়ার জীবনে আপনার কোন হুকুম আমি মানতে পারি নাই, আলেমদের কোনো কথা আমি শুনি নাই, আলেমরা আমাকে কত নামাজের কথা বলেছে আমি মানি নাই, সুদ ঘুষ থেকে বিরত থাকার কথা বলেছে মানি নাই, আজকে যখন আপনি আমাকে আদেশ করেছেন আমি এক মুহূর্তের জন্য দেরি করি নাই। বান্দার এই কথা শোনার পর বান্দা দ্বিতীয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে তুই কেন বারবার আমার দিকে তাকিয়েছিস? বান্দা বলবে, মালিক কালকে আমি দুনিয়ার জীবনে আয়াতের মধ্যে পড়েছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই আয়াতের মধ্যে বান্দা বলেন, আমি আয়াতের মধ্যে পড়েছি আল্লাহ আপনি বলেছেন আপনার রহমত থেকে যেন আমরা কেউ নিরাশ না হয়ে যাই। আমি বারবার আপনার দিকে তাকাচ্ছি, আপনার যদি একবার আমার প্রতি দয়া হয়ে যায়, কখন জানি আপনার দয়া হয়ে যায়, আপনার যদি দয়া হয়ে যায় তাহলে তো জান্নাত পেয়ে যাব। বান্দা দুই বান্দার কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিনের মন সন্তুষ্ট হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের মনের মধ্যে দয়া আসবে। আল্লাহ তাআলা বলবেন, যা যা আমি তোদের দুজনকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে, আমার আপনার চক্ষু, আমার আপনার কান, আমার আপনার জিহ্বা, আমার আপনার হাত পা পর্যন্ত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, কাল কিয়ামতের ময়দানে তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমাদের চক্ষু তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। ও মুসলমান, সেদিন আমরা এতটাই অসহায় হয়ে যাব, এক বান্দা যখন এরকম ভাবে বলবে, তোমার আজকে তোমার কান তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তোমার চক্ষু তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি এখন কি করবে? বান্দা বলবে, মালিক আজকে এই কঠিন মুসিবতে আমার চক্ষু আমার বিপরীতে চলে গেছে, আমার বিপক্ষে চলে গেছে, আমার হাত আমার বিপক্ষে চলে গেছে, আজকের এই কঠিন দিনে আপনার রহমত ছাড়া আমি কিছুই আশা করি না, কিছুই আশা করি না, আপনি আমাকে জান্নাত দান করেন। বান্দা এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে আমি ছাড়া তোর কেউ নাই, কেউ নাই, আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে তোকে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য শুধুমাত্র এই আলোচনাগুলো শোনার পর এমন না যে শুধুমাত্র দয়া আশা করব, জীবনে করে নেক কাজ করব না, এমন না। নেক কাজ করতে হবে। কি কাজ করতে হবে? নেকির কাজ করতে হবে। নেকির কাজ করলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, যাকাত দিলাম না, সৎ কাজের আদেশ করলাম না, হালাল খাইলাম না, শুধুমাত্র বললাম আল্লাহ তাআলা দয়া করবে, জান্নাতে চলে যাব, না। নেকি লাগবে, আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন দুটি কাজ, ঈমান এবং আমল। নেক আমল এই দুটি বিষয় লাগবেই লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। যারা নেক কাজ করেছে এবং কি করছে? আমল করছে, তাদের জন্যই জান্নাত। সম্মানিত উপস্থিতি, কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে এক ব্যক্তি একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। কয়টা নেকি? একটা নেকির অভাবে জান্নাতে যেতে পারবে না। ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে, এই কিয়ামতের কঠিন ময়দানে তুমি কার কাছ থেকে একটা নেকি আনবে? তোমাকে সুযোগ দেওয়া হলো। বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, আজকে কিয়ামতের কঠিন দিনে আপনি যদি আমাকে সুযোগ না দেন, আমাকে কেউ সুযোগ দিবে না। আপনি আমাকে সুযোগ দেন দেখে আমার ভাইয়ের কাছ থেকে একটা নেকি আনতে পারি কিনা, আমার বাবার কাছ থেকে একটা নেকি আনতে পারি কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এটা হাসরের ময়দান, যার কথা আমি কোরআনের মধ্যে আগেই বলেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, এটা এমন একটা হাসরের ময়দান, এমন একটা কিয়ামতের ময়দান, এখানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। বাবার কাছে যখন নেকি চাইতে যাবে, বাবা বলবে, দুনিয়াতে আমি বিয়ে করি নাই, আমার কোনো সন্তান নাই। মায়ের কাছে যাবে, মা বলবে, আমার কোনো সন্তান ছিল না। ভাই বলবে, না না, আমার কোনো ভাই ছিল না। ভাই ভাইয়ের পরিচয় দিবে না, কেউ কার পরিচয় দিবে না। এরকম ভাবে সবার কাছে যখন যাবে, কেউ কার পরিচয় দিবে না, সবাই লেগে যাবে। এরকম ভাবে এক কবি বলেন, কোন এক নদীর মধ্যে নৌকা ভেঙে যখন বিড়াল এবং ইঁদুর একটা নৌকার তক্তার মধ্যে আসছে, বিড়াল এবং ইঁদুর কিন্তু স্বভাবগতভাবে দুশ্মন, ঠিক কিনা? একজন আরেকজন দেখলে এখানে দৌড়ানি, ইঁদুর দেখলেই বিড়াল কি করে? দৌড়ানি দেয়। এই বিড়াল এবং ইঁদুরের বন্ধুত্ব হয়ে যায় কখন? যখন বিপদে পড়ছে, পানির মধ্যে তক্তার উপর বসে আছে, দুইজন এক হয়ে, তখন নিজেদের চিন্তা। এরকম ভাবে বান্দার কথা বলছে আল্লাহ তাআলা। বলছেন, এই বান্দাকে আল্লাহ তাআলা সুযোগ দিবে, বান্দা অনেকের কাছে যাবে, কেউ তাকে একটা নেকি দিবে না। তখন বান্দা এরকম ভাবে ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, আরেকজন ব্যক্তি দেখা যাবে তার মাত্র একটা নেকি, আর কোনো নেকি নাই। এক ব্যক্তি এক নেকির অভাবে জান্নাতে যেতে পারছে না, আরেক ব্যক্তি সারা জীবন কোনো গুনাহ পাপ করছে, একটা মাত্র নেকি অর্জন করছে। সে একটা নেকি নিয়ে বসে আছে আর ভাবছে, আমার এক নেকি দিয়ে আমি কি করব? এক নেকি দিয়ে মনে হয় আমার কিচ্ছু হবে না। এরকম ভাবে যখন ভাবছে, যখন দেখবে ওই বান্দা এরকম ভাবে ঘোরাফেরা করছে, বান্দা যখন একটা নেকির অভাবে ঘোরাফেরা করছে, কেউ তাকে নেকি দিচ্ছে না, বান্দার এই কঠিন অবস্থা দেখে ওই দ্বিতীয় ব্যক্তি ডাক দিয়ে বলবে, ভাই আমার, তোমাকে আমি অনেকক্ষণ যাবত দেখছি, তুমি ঘোরাফেরা করছো, কেউ তোমাকে নেকি দিচ্ছে না। আমার মাত্র একটি নেকি, আমার একটা নেকি দিয়ে কিচ্ছু হবে না, আমি তোমাকে আমার একটি নেকি দান করে দিলাম। যখন একটা নেকি দান করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন বান্দাকে ডাক দিবে ফেরেশতাদেরকে দিয়ে, জিজ্ঞাসা করবেন, বান্দারে, তুই কেন তাকে একটা নেকি দান করে দিলি? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জীবনে আমার কাছে কত কিছু, কত মানুষ চাইছে, আমি কাউকে কিছু দেই নাই। হুজুররা যাকাত চেয়েছে, যাকাত দেই নাই। মসজিদ মাদ্রাসায় দান চেয়েছে, দান করি নাই। হুজুররা কত কিছু চেয়েছে, কিছু দেই নাই। দিনের রাস্তায় দান করি নাই। আজকে আমার ভাই যখন বিপদে পড়েছে, একটা নেকির অভাবে জাহান্নামে যাবে, এটা দেখে আমার সহ্য হচ্ছে না, আমার একটা নেকি তাকে দান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক বান্দা আরেক বান্দার উপর রহম করার কারণে
আমি তোদের দুজনকেই মাফ করে দিয়ে জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ।